আপনারা জানেন নিশ্চয়ই যে তুলালগ্নের জন্য রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি। শনির দিক হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ রাজ্যকারী গ্রহ দশা পশ্চিম দিকে টয়লেট থাকার কারণে ওনার বাস্তুটি বিরুদ্ধ বাস্তু হয়ে গেল। এবং এই প্রবলেমগুলো হয় বিশেষ রাজ্যকারী গ্রহের দশাটা আসার পরে, বা যে প্ল্যানেটগুলো সেকেন্ড হাউস, 2 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 10 নম্বর ঘর বা 11 নম্বর ঘরে যে প্ল্যানেটগুলো বসে থাকে তার দশা যদি সেটি রাজ্যকারী গ্রহের দশা হয়, তাহলে সে তার দিক বরাবর, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, সূর্যের দিক হচ্ছে পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে আপনার বাস্তুদোষ আছে। নমস্কার, আজকে আপনাদেরকে জানাবো যে মানুষের আর্থিক বিপন্নতা কেন আসে শুধুমাত্র বাস্তুদোষের কারণে। শুধুমাত্র বাস্তুদোষের কারণে একটি এক্সাম্পল দেবো। কয়েকদিন আগে আমার কাছে একজন ভদ্রলোক অনলাইন করেন, তার বৃষ রাশি। আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে জানিয়েছি যে বৃষ রাশির সময় কিন্তু এখন বেশ ভালো। সেই ভদ্রলোক যিনি অনলাইনে আমার কাছে প্রেডিকশান নিলেন, তারও বৃষ রাশি, স্বাভাবিকভাবে সময় ভালো থাকার কথা। উনি ওনার বাস্তু ডায়াগ্রামটা আমায় দেখালেন। ওনার জন্মের ডেট হচ্ছে 11ই অক্টোবর 1968 সকাল 6টা 15। জন্মস্থানটা বলছি না, ভদ্রলোকের নামও বলছি না বিশেষ কারণে। ওনার তুলা লগ্ন এবং বৃষ রাশি, শনির দশা চলছে। শনি ষষ্ঠ স্থানে শনি শুভফল দেয় এবং সুফল দিচ্ছিল। 2023 সালে উনি একটি বড় ফ্ল্যাট কেনেন। সেই ফ্ল্যাটটির মধ্যে বাস্তুদোষ থাকার কারণে আমি বাস্তুর ডায়াগ্রামটা দেখলাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অনুযায়ী উনি মার্ক করে দিয়েছিলেন কোথায় টয়লেট, কোথায় কিচেন, কোথায় এন্ট্রেন্স, কোথায় ওয়ার্ড্রপ, কোথায় ইনভার্টার, কোথায় লিফট, কোথায় ডাইনিং। সেই ডায়াগ্রামের মধ্যে উনি পুরো মার্ক করে দিয়েছিলেন। আমি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম যে আপনি কবে এই বাড়িটিতে প্রবেশ করেছেন? উনি বললেন 2023 সালে। আমি বললাম এই বাড়িতে প্রবেশ করার 2-2.5 বছর পর থেকেই কিন্তু প্রবলেম আসার কথা, এবং খুব বেশি করে প্রবলেম আসবে বাড়িটিতে প্রবেশ করার পর, অর্থাৎ ফ্ল্যাটটিতে প্রবেশ করার 5 বছর পর থেকে। এই বছরটা 2025 সাল, 2023 সালে ওনার গৃহপ্রবেশ হয়েছিল। 5 বছর মানে 2028 থেকে ট্রিমেন্ডাস কষ্ট আসবে। উনি বলছিলেন ওনার বিজনেস আগে খুব ভালো চলছিল 2023-এর আগে, কিন্তু বাড়িটিতে প্রবেশ করার 2 বছর পর থেকেই একটা মারাত্মক আর্থিক টানাটানি আসতে শুরু করে। এটা কেন হয়? যে বাস্তুদোষের কারণেও কিন্তু মানুষের আর্থিক বিপর্যয় আসে। কি করে বুঝবেন? হরস্কোপের সাথে বাস্তু অনেকখানি কানেক্টেড। আমরা দ্বাদশটি বিষয়কে ইন্ডিকেট করে, যেমন লগ্নভাব আমাদের বুদ্ধিকে ইন্ডিকেট করে। আমরা কি চিন্তা করি, আমাদের অ্যাটিচিউড কী, আমাদের ব্রেন ক্যাপাসিটি কেমন, এগুলোকে ইন্ডিকেট করে। দ্বিতীয় ঘরকে ইন্ডিকেট করে আমরা দেখি অ্যান্টিক্লকওয়াইজ অনুযায়ী। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের অর্থের ঘর। আমাদের অর্থ কতখানি থাকবে, আর্থিক শ্রীবৃদ্ধি কীরূপ হবে, সেভিংস কতখানি হবে, আমাদের আত্মীয় স্বজন কেমন হবে, এটা দ্বিতীয় ভাব। তৃতীয় ভাব হচ্ছে আমাদের কারেজ কতখানি থাকবে, মনের জোর, আমাদের ভ্রাতা এবং ভগ্নী কেমন হবে, প্রতিবেশী কেমন হবে, এটা তৃতীয় ঘর। চতুর্থ ঘর হচ্ছে আমাদের বাড়ির শান্তি কেমন পাবো, মায়ের থেকে সুখ কেমন পাবো, মনের শান্তি কেমন পাবো। তৃতীয় এবং চতুর্থ ঘর মিলিয়ে পাওয়া যায় আমার গাড়ির সুখ আছে কিনা, 4 চাকার গাড়ির সুখ আমার আছে কিনা। পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তান ভাব, শিক্ষার ভাব, প্রেমের ভাব, বা কোনো ক্রিয়েটিভ কোনো কাজের ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ, ঋণ এবং শত্রুতার ভাব। কিন্তু ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের পরিষেবা দেওয়ার ভাব, মানে আমি কি পরিষেবা দিচ্ছি, যার মাধ্যমে ইনকাম আসবে। কোনো একটা কাজ করছি, কোনো কনসালটেন্সি দিচ্ছি, কোনো যোগাযোগ করে দিচ্ছি, কোনো কমিউনিকেট করছি,
সেটা ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। সপ্তম ভাব যেটা, সেটা হচ্ছে আমাদের বিজনেসের ভাব, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, যে কোনো পার্টনারশিপ, যে কোনো বন্ড, যে কোনো যোগাযোগ, যে কোনো কমিউনিকেশান, যে কোনো লিগাল বন্ডেজ, কোনো আইনত একটা জায়গায় চুক্তি, এটা সপ্তম ভাব। অষ্টম ভাব হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য খারাপের ঘর এবং পর্দার আড়ালে কি হচ্ছে, মানে যেটা আমি জানি না, আমার অজান্তে কি হচ্ছে, এবং শরীর স্বাস্থ্য খারাপ তার জায়গা। নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যস্থান, ঈশ্বরের কৃপার জায়গা, পিতার জায়গা। দশম ভাব হচ্ছে আমাদের কর্মক্ষমতা, কাজের জায়গায় আমরা কেমন সম্মান পাবো, কাজ কতখানি ভালো হবে, কাজের জায়গায় উন্নতি কী হবে, প্রমোশন কী হবে, বা ডেভেলপমেন্ট কী হবে, এবং কাজ থেকে অর্থ আমি কীরকম টাইপের রোজগার করতে পারি। একাদশভাবে হচ্ছে আমার হাতে কত টাকা থাকবে, আমি ডেলি কত ইনকাম করতে পারবো, প্রতি মাসে আমার কত ইনকাম হবে, তার ইঙ্গিত থাকবে একাদশ ঘর থেকে। এবং দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ভাব, আমাদের মোক্ষ ভাব, বিদেশ যাত্রার ঘর। এই যে দ্বাদশটি ভাব বললাম, তার মধ্যে দেখুন অর্থ বা রোজগারের জায়গাটা কিন্তু সেকেন্ড হাউসে আছে, ষষ্ঠ ঘরে আছে, কারণ ষষ্ঠ ঘরে হচ্ছে পরিষেবা দেওয়ার জায়গা, কিছুক্ষণ আগেই উল্লেখ করলাম। ষষ্ঠ ভাব হচ্ছে পরিষেবা দেওয়ার জায়গা। সপ্তম ভাব হচ্ছে বিজনেসের জায়গা, আমি আগেই বললাম, পার্টনারশিপ, কমিউনিকেশান, যোগাযোগ, লিগাল বন্ডেজ এবং বিজনেস, স্বামী স্ত্রীর ঘরও বটে। বিজনেসে আমি কেমন উন্নতি করবো, সপ্তম ঘর থেকে বিচার করা যাবে। দশম ভাব হচ্ছে আমাদের কর্মের জায়গা, এবং একাদশ মানে যে ডেলি ইনকাম আমার কেমন থাকবে, প্রতি মাসে আমি কেমন ইনকাম করতে পারবো। অর্থাৎ যদি আমি ইনকাম বা রোজগারকে ইন্ডিকেট করি, তাহলে আমরা দ্বিতীয় ঘরকে বিচার করছি, ষষ্ঠ ঘরকে বিচার করছি, সপ্তম ঘরকে বিচার করছি, দশম ঘরকে বিচার করছি এবং একাদশ ঘরকে বিচার করছি। এই কটা ঘর হচ্ছে আমাদের ইনকামের জায়গা। আমি যে ভদ্রলোকের কথাটি বললাম, যিনি আমাকে অনলাইনে ওনার বাস্তু বিচার করাচ্ছিলেন, তার জন্ম 11ই অক্টোবর 1968, সকাল 6টা 15, জন্মস্থানটা বলছি না। ওনার তুলা লগ্ন এবং বৃষরাশির সময় ভালো থাকা সত্ত্বেও ওনার কিন্তু আর্থিক বিপর্যয় আসছে। আমি বলেছিলাম ডিউ টু বাস্তু দোষ। দেখুন দশা চলছে শনি। আমি আগের অনুষ্ঠানে জানিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে বাড়ির পূর্ব দিক নিয়ন্ত্রণ করে সূর্য, বাড়ির পশ্চিম দিক নিয়ন্ত্রণ করে, পশ্চিমের কাছাকাছি দিক নিয়ন্ত্রণ করে শনি, উত্তর দিক নিয়ন্ত্রণ করে বুধ, দক্ষিণ দিক নিয়ন্ত্রণ করে মঙ্গল, উত্তর পূর্ব দিক নিয়ন্ত্রণ করে বৃহস্পতি, দক্ষিণ পূর্ব দিক নিয়ন্ত্রণ করে শুক্র, দক্ষিণ পশ্চিম দিক নিয়ন্ত্রণ করে রাহু এবং উত্তর পশ্চিম দিক নিয়ন্ত্রণ করে চন্দ্র। ওনার শনির দশা চলছিল। শনি দেখুন ওনার হরস্কোপে ষষ্ঠভাবে যুক্ত। আমি ষষ্ঠ ভাব মানে এখানে বুঝতে পারলাম উনি কিছু কনসালটেন্সির কাজ করেন, মানে পরিষেবা দেন। ষষ্ঠ ভাবের সাথে শনি যুক্ত আছে। শনির দিক হচ্ছে পশ্চিম দিক, আর পশ্চিম দিকের কাছাকাছি জায়গায় ওনার দুটি টয়লেট, এবং ওনার উত্তর দিকেও কিন্তু একটি টয়লেট ছিল। উত্তর দিক হচ্ছে কুবেরের জায়গা, অপরচুনিটির জায়গা, আর্থিক উন্নতির জায়গা, শ্রীবৃদ্ধির জায়গা। সেই জায়গায় শুধুমাত্র ফ্ল্যাটের টয়লেট ওনাকে বাস্তু দিক থেকে বিপর্যয় এনে দিচ্ছে এবং আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে। আমি ওনাকে বললাম এই বাড়িতে থাকলে আর্থিক শ্রীবৃদ্ধি হওয়া সম্ভব নয়। অর্থাৎ বুঝতে পারছেন, যাদের সেকেন্ড হাউস, সিক্সথ হাউস মানে ষষ্ঠ ঘর, সেভেন্থ হাউস অর্থাৎ সপ্তম ঘর, দশম ঘর অর্থাৎ 10th হাউস এবং 11th হাউসে কানেক্টেড কোনো গ্রহের দশা চলে, যেখানে সেই প্ল্যানেটগুলো বসে আছে, নয় দ্বিতীয় ঘরে বসে আছে, নয় ষষ্ঠ ঘরে বসে আছে, নয় সপ্তম ঘরে বসে আছে, নয় দশম ঘরে বসে আছে, বা একাদশ ঘরে বসে আছে, এবং সেই প্ল্যানেটটি সেই লগ্নের জন্য শুভ গ্রহ, রাজ্যকারী গ্রহ। আপনারা জানেন নিশ্চয়ই যে তুলা লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি। শনির দিক হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ রাজ্যকারী গ্রহ দশা পশ্চিম দিকে টয়লেট থাকার কারণে ওনার বাস্তুটি বিরুদ্ধ বাস্তু হয়ে গেল এবং তার জন্য প্রবলেম আসছে। যা রাজ্যকারী গ্রহ বুধ, তার উত্তর দিকে যদি টয়লেট থাকে সেক্ষেত্রে থেকে আর্থিক বিপর্যয় আসবে। যার রাজ্যকারী গ্রহ রবি, তার পূর্ব দিকে টয়লেট থাকলে বিপর্যয় আসবে। যার রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র, তার দক্ষিণ পূর্ব টয়লেট থাকলে বিপর্যয় আসবে। তো এইভাবে বিচারটা করতে হয়।
আশা করি আপনাকে বোঝাতে পারলাম যে ভুল বাস্তুতে ঢোকার পরে আমাদের কী কী আর্থিক বিপর্যয় আসে। যারা নতুন কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন বা নতুন বাড়ি করতে চাইছেন, তাদের কোন দিকে টয়লেট থাকা উচিত, কোন দিকে কিচেন থাকা উচিত, কোন দিকে এন্ট্রেন্স হওয়া উচিত, দেওয়ালের রং কী হওয়া উচিত, ডাইনিং টেবিল কোথায় থাকা উচিত, ইনভার্টার কোথায় থাকা উচিত, ড্রেসিং টেবিল কোথায় থাকা উচিত, ঠাকুর কোথায় পুজো করবেন, এই বিচারগুলো জেনে নেওয়া দরকার। যারা আর্থিক জায়গায় কষ্ট ফিল করছেন, আর্থিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন, বুঝছেন যে বাড়িতে ঢোকার 6 থেকে 7 মাস পর থেকে একটু একটু করে প্রবলেম, 2 বছরের প্রবলেম বাড়ছে এবং 5 বছর বাদে প্রবলেমটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে, অধিকাংশ ক্ষেত্রেই তার রেমিডিয়াল মেজারমেন্ট দিয়ে সেগুলো ঠিক করা যায়। অধিকাংশ ক্ষেত্রে কেন বললাম, বাস্তুর যদি প্রবল দোষ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ঠিক করা অধিকাংশ ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু বেশ কিছু অংশে রেমিডিয়াল মেজারমেন্ট দিয়ে ঠিক করা যায়। আর যারা নতুন ফ্ল্যাটে প্রবেশ করবেন বলে ভাবছেন, নতুন ফ্ল্যাট কিনবেন, তারা অবশ্যই আমার সাথে কনসাল্ট করতে পারেন, সেটা অনলাইনে হোক বা চেম্বারে হোক। আমি দুভাবে মানুষকে পরিষেবা দিই, মানুষকে দেখি, তার হরোস্কোপ বা বাস্তু। এক হচ্ছে অনলাইন, ওভার ফোন। আমি ফোনেতে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি, আর চেম্বারে ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3 জায়গায় চেম্বার আছে। এক হচ্ছে কৃষ্ণনগর, 2 হচ্ছে বর্ধমান এবং 3 হচ্ছে কলকাতার গোল পার্কে। যারা আমাকে দেখাতে চাইছেন চেম্বারে, স্ক্রিনে ফোন নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। অথবা যারা অনলাইনে যোগাযোগ করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাদের বাস্তু নিয়ে প্রবলেম আছে বলে মনে করছেন, বা নতুন ফ্ল্যাট কিনবেন, নতুন বাড়ি করবেন, কীরকম বাড়িটা আপনার সুইটেবল, বা যে বাড়িতে আছেন সেই বাড়িতে বাস্তুদোষ তৈরি হচ্ছে কিনা, বা বাড়িতে ঢোকার পরেই 2 বছর 1 বছর পরেই প্রবলেম শুরু হচ্ছে কিনা, বা অলরেডি যে বাড়িতে হয়তো আপনি অনেক দিন ধরেই রয়েছেন, আপনি কন্টিনিউয়াস প্রবলেম পাচ্ছেন বলে বুঝতে পারছেন। এবং এই প্রবলেমগুলো হয় বিশেষ রাজ্যকারী গ্রহের দশাটা আসার পরে, বা যে প্ল্যানেটগুলো 2nd হাউস, 2 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 10 নম্বর ঘর বা 11 নম্বর ঘরে যে প্ল্যানেটগুলো বসে থাকে, তার দশা যদি সেটি রাজ্যকারী গ্রহের দশা হয়, তাহলে সে তার দিক বরাবর, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, সূর্যের দিক হচ্ছে পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে আপনার বাস্তুদোষ আছে। উত্তর দিকে হচ্ছে বুধ, মানে বুধের যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকে তাহলে উত্তর দিকে বাস্তুদোষ নিশ্চয়ই আছে আপনার। সেগুলোকে ঠিক করার জন্য আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা যারা ফ্ল্যাট কিনছেন নতুন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে এই ফ্ল্যাটটি আপনার জন্য কেনা সুইটেবল হবে কিনা। টোকেন মানি দেওয়ার আগে যোগাযোগ করবেন। কিনে ফেলে বা যেখানে অ্যাডভান্স মানিটা রিফান্ডেবল নয়, সেখানে দিয়ে যোগাযোগ করলে কোনো লাভ হবে না। কিন্তু ফ্ল্যাট কেনার আগে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা বাড়ি করার আগে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা অলরেডি কষ্ট পাচ্ছেন বাস্তু দোষ নিয়ে, অধিকাংশ ক্ষেত্রে রেমেডির মাধ্যমে সেগুলো সলভ করা যায়। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেখুন নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেখানে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার।